সাধারণ একটি মেয়ে যখন একটি পেলে বয় ছেলের প্রেমে পড়ে। আজ শোনাবো এমনই একটি মুভির গল্প। হাই গাইস, ওয়েলকাম টু পলক কটেজ। মুভির শুরুতে একটি 30 বছর বয়সী একটি সিঙ্গেলস মেয়েকে দেখানো হয়। মেয়েটির নাম এনা। সে প্রতিদিন ঠিক সময় ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য রেডি হয়। সে সব সময় পারফেক্ট থাকার জন্য চেষ্টা করে। এনা হচ্ছে একটি হোটেলের ম্যানেজার। সে এবং তার ফ্রেন্ড মিয়া মিলে এই হোটেলটা পরিচালনা করে। অন্যদিকে গল্পের আরেকটা ক্যারেক্টার জিকে দেখানো হয়। বারবার অ্যালার্ম বাজার পরেও সে ঘুম থেকে উঠতে চায় না। শেষমেশ থেকে ঘুম থেকে উঠে তার অফিসে চলে আসে। তাদের অফিসটা মূলত ম্যাগাজিন প্রকাশিত করে থাকে, আর সেই ম্যাগাজিনে বিভিন্ন রেস্টুরেন্টের ফুড রিভিউ করা হয়। জি হচ্ছে একজন ফুড ক্রিটিক। তার টেস্ট সেন্স অসাধারণ। সে বিশ্বের সবচেয়ে সুস্বাদু খাবারটিকেও ভুল ধরতে পারে। তার কাজ হচ্ছে খাবার টেস্ট করে রেটিং দেয়া। দেখা যায় তার স্টাফরা ছিল খুবই ফাঁকিবাজ। জির অবর্তমানে তারা কোনো কাজই করে না। দেখা যায় যে অফিসে ঢুকার পর তারা কাজে মনোযোগ দেয়। যে এসে বলে গতকালকের কাজগুলো তোমরা ঠিক মতো কেউ করনি, তাই সেগুলো আবার তাদেরকে করতে হবে। সে তখন একটি স্টাফের দিকে তাকালে সে উঠে বলে সে তার কাজটি ঠিক মতো করেছে। তখন যে বলে আগের টেবিলটা পরিষ্কার করো। সে তখন আরেকটি স্টাফকে বলে মনিটরের উপরে জমে থাকা ময়লাগুলো পরিষ্কার করো। তখন আমরা যে এর ফ্রেন্ড বা অ্যাসিস্ট্যান্ট লিনকে দেখতে পাই, যে তাকে কিছু কাজ বুঝিয়ে দিয়ে তার কেবিনে চলে আসে এবং জানালা দিয়ে দেখে যে কেউ তাকে ফলো করছে কিনা। এরপর সে তার ব্লেজার, জুতো সবকিছু খুলে আরামসে বসে পড়ে। আসলে সে অন্যদের সামনে পারফেক্ট হওয়ার অভিনয় করলেও সে হচ্ছে খুবই ইনপারফেক্ট, অর্থাৎ অগোছালো একজন লোক যে দেরিতে ঘুম থেকে ওঠে, সবকিছু অগোছালো রাখে। অবসর সময় পেলে সে কাগজ দিয়ে ঘর নোংরা করে রাখে। এমনকি সে দুপায়ে আলাদা রঙের মুজো পরে চলে আসে। পরের সিনে আমরা এনাকে দেখতে পাই। সে একজন গণকের কাছে আসে। গণক তাকে বলে তোমার রাশিচক্র হচ্ছে কন্যা রাশি, এমন তুমি এখনো সিঙ্গেল। এসব বলে সে একটি কার্ড বের করে, পারফেক্টলি ব্যালেন্স, পারফেকশন। গণক তখন তাকে বলে তুমি পারফেক্ট এবং ব্যালেন্স, তাই তোমার লাইফে এমন একজন দরকার যে হবে খুবই আনপারফেক্ট এবং ইমব্যালেন্স। অন্যদিকে দেখা যায় যে এর অফিসে অনেক রেস্টুরেন্ট থেকে খাবার পাঠিয়েছে রেটিং দেওয়ার জন্য। প্রতিটি খাবারে ছিল সুস্বাদু। যে টেস্ট সেন বা স্বাদ পরিমাণ করার ক্ষমতা এতটাই ভালো ছিল যে এক একটা খাবার টেস্ট করে এক এক কল্পনায় চলে যায়। সবগুলো খাবার টেস্ট করার পর রেটিং দেওয়ার পর সে অ্যানার রেস্টুরেন্টের খাবার টেস্ট করে। তার কাছে খুবই ভালো লাগে। তার মনে হয় সে যেন কোনো এক শান্ত সমুদ্রের তীরে চলে এসেছে। তখনই হঠাৎ তার ওয়াশরুম চেপে যায়। সে খাবারের রেটিং না দিয়ে ওয়াশরুমের দিকে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট লিন তাকে রেটিং জিজ্ঞেস করে। যে ডি বলার চেষ্টা করলেও লিন ডি ভাবে, তাই অ্যানার রেস্টুরেন্টের ডিশটাকে ডি দেয়া হয়। এর মানে ওই ডিশটা মোটেও ভালো হয়নি। এরপর এনা জিদের ম্যাগাজিনে তাদের খাবারের বাজে রেটিং দেখার পরে প্রচন্ড রেগে যায়। এনা তখন ম্যাগাজিনটা মিয়াকে দেখায়। মিয়া তখন বলে এর নাম যে ফুড ইন্ডাস্ট্রিতে একজন ফেমাস ছেলে, এর সেন্স অনেক ভালো, সে সব থেকে সুস্বাদু খাবারটিরও ভুল ধরতে পারে। তবুও এসব শুনে এনার রাগ মোটেও কমে না। ওইদিকে চেয়ে তার রাশিফল পড়ছিল। তার রাশিফলে লেখা ছিল মেয়েদের সাথে ঝগড়ায় জড়ানো যাবে না এবং নীল রঙের আন্ডারওয়্যার পরতে হবে, না হলে ভাগ্য বিপরীতে পড়ে চলে যাবে। এটা আবার কেমন কথা? যাই হোক, এই দিকে সে তখনই রওনা হয় নীল রঙের আন্ডারওয়্যার কেনার জন্য। এনাও সেই একই শপিং হলে আসে। তার সাথে ডেভিড নামের একজনের সাথে পরিচয় হয়। তারা আরেকজনের সাথে হ্যান্ডশেক করতে নেয়। তখন হঠাৎই যে তাদের মাঝে চলে আসে। এনা রেগে গিয়ে তাকে জিজ্ঞেস করতে চায়। এনা তখন লক্ষ্য করে দেখে এই লোকটি হচ্ছে সে যে তার খাবারের রেটিং খারাপ দিয়েছে। এনা তখন রেগে গিয়ে তাকে মারতে যায়। যে তখন ভয়ে দৌড়তে শুরু করে, যেমনটা তার রাশিফলে লেখা ছিল। সে কারণে সে মেয়েদের সাথে ঝগড়া এড়াতে চাচ্ছে। তার পিছনে এনা দৌড়াচ্ছে। অবশেষে সে মলে কুচিয়ে রাখা জিনিসের উপরে পড়ে যায় আর এনাকে জিজ্ঞেস করে তুমি কে। এনা তখন বলে তুমি যে, তাই না, ফেমাস ফুড ক্রিটিক। যে তখন বলে হ্যাঁ। এনা তখন তার শার্টের কলার ধরে বলে তুমি আমার সঙ্গে এসো। যেও তখন তার কথা মেনে নেয়। এনা যখন তার শার্ট ছাড়ে সে আবার দৌড়তে শুরু করে। এনা তখন তাকে পিছন থেকে ধরে টান দেয়। যে এর হাতে থাকা জিনিসগুলো উড়ে গেটের বাইরে চলে যায়। আর তখনই সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। তখনই সিকিউরিটি গার্ড এসে এনা এবং জেকে ধরে জিজ্ঞেস করে। গার্ডরা তখন তাদেরকে বলে আপনারা দুজন আমাদের মলের অনেক কিছু নষ্ট করেছেন, এসব জিনিসের ক্ষতিপূরণ কি দেবে? তখন তারা দুজন একে অপরকে দেখিয়ে দেয়। এনা তখন তাকে বলে ভালো করে মনে করো, তুমি যদি আমার ডিস্টের রেটিং খারাপ না দিতে তাহলে আমি কখনোই তোমার পিছু করতাম না। যে তখন সেগুলো শুনে বলে যেগুলো শুরু হয়েছে অতি তাড়াতাড়ি শেষ করতে চাই, হয়তো আমার ভুল হয়েছে, তার জন্য ক্ষমা চাই। এনা তখন বলে ক্ষমা চাইলেই সবকিছু ঠিক হয়ে যায় না, আমি ক্ষমা করব না। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়।
গার্ড তখন তাদের ঝগড়া থামিয়ে দিয়ে বলে বিলগুলো কে পরিশোধ করবে। এনা বলে সে করবে, কিন্তু যে রাজি হয় না। গার্ড তখন বলে তাহলে দুজনকেই আটক করে রাখা হবে। তখন ডেভিড এসে সব বিল পরিশোধ করে। পরের সিনে ডেভিডের পাশে গাড়িতে তার গার্লফ্রেন্ড লিন্ডাকে দেখানো হয়। ডেভিড তখন বলে তুমি ফিরে এসেছো, তোমায় আমি শেষ 3 বছর আগে দেখছিলাম, আজ আমি অনেক খুশি হয়েছি। এরপর ডেভিড, মিয়া এবং অ্যানাকে রেস্টুরেন্টে দেখানো হয়। অ্যানা ডেভিডের টাকাগুলো ফিরিয়ে দিতে এসেছে, কিন্তু ডেভিড টাকা নিতে মানা করে। তখন অ্যানা বলে অন্তত আজকের বিল আমি পরিশোধ করব। ডেভিড তখন বলে আমার রেস্টুরেন্টে কিভাবে তোমার কাছ থেকে টাকা নিব। আসলে ডেভিড হচ্ছে এই রেস্টুরেন্ট সহ আরো কয়েকটি কোম্পানির মালিক। এরপর মিয়া এবং অ্যানাকে সমুদ্র সৈকতের পাশে দেখানো হয়। মিয়া তখন অ্যানাকে জিজ্ঞেস করে তুমি কিভাবে এত কোটি কোটির সাথে বন্ধুত্ব করলে, তার সাথে ডেট করলে কিভাবে। অ্যানা তখন বলে আমাদের মাঝে এসব কিছুই নেই। অন্যদিকে ডেভিডকে দেখানো হয় সে তার গার্লফ্রেন্ড লিন্ডার সাথে লাঞ্চ করছে এবং সে তখন তাকে বলে আমি সবচেয়ে বেশি তোমাকেই ভালোবাসি। রাতে অ্যানা টিভি দেখছিল, সে সময় ঘরে ফিউজ চলে যায়। তাই সে সেই সময় মিয়াকে ফোন দিয়ে বলে ফিউজ কিভাবে ঠিক করতে হয় এবং সে তখন মিয়াকে তার বাড়িতে আসতে বলে। মিয়া তখন বলে আমি দেখছি কি করা যায়। এই বলে সে তার কন্ট্যাক্ট লিস্ট চেক করে ডেভিডের নাম্বার দেখতে পায় আর সে তাকে ফোন করে অ্যানাকে সাহায্য করতে বলে। পরবর্তী সিনে দেখা যায় ডেভিড অ্যানার ঘরের ফিউজ ঠিক করে দিয়েছে। অ্যানা তখন ডেভিডের কাছে ক্ষমা চায়। অ্যানা বুঝছিল না যে মিয়া না এসে ডেভিডকে পাঠাবে। ডেভিড তখন অ্যানাকে বাইরে ডিনারের অফার করে। পরবর্তী সিনে অ্যানা এবং ডেভিডকে রেস্টুরেন্টে দেখা যায়। এইভাবেই তারা প্রতিদিন একসঙ্গে ঘুরতে যায়। এরপর অ্যানাকে বলতে শোনা যায় হতে পারে অবশেষে আমার সিঙ্গেল লাইফের সমাপ্তি ঘটবে। পরের সিনে ডেভিড অ্যানার পিছনে লিন্ডাকে দেখে আর তাকে লিন্ডা বলে ফেলে। অ্যানা তখন ডেভিডকে জিজ্ঞেস করে এই লিন্ডা কি। পরে গাড়ির ভিতরে ডেভিড এবং অ্যানাকে দেখানো হয়। অ্যানা একটি নাইট ক্লাবের সামনে গাড়ি থেকে নেমে যায় কারণ তার মুড ভালো ছিল না। বারের ভিতরে যে ছিল সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে পার্টি করছে। ওই একই বারে আরো তার 3 জন গার্লফ্রেন্ড ছিল। তারা একই সাথে তাকে নিয়ে অনেক ঝগড়া শুরু করে আর যে তাদেরকে না থামিয়ে তাদের পিকচার তুলছিল, তাই তারা তাকে মেরে চলে যায়। তখন অ্যানা তার পাশে আসে, এসে তাকে নিয়ে হাসতে শুরু করে। যে তখন অ্যানাকে বলে আমাকে নিয়ে করুণা দেখানো লাগবে না। অ্যানা তখন বলে আমি করুণা দেখাচ্ছি না, তোমার জন্য আমার মায়া লাগছে। অ্যানা তখন জানতে পারে আজ জের জন্মদিন। পরের সিনে তাদের দুজনকে সমুদ্রের তীরে বার্থডে সেলিব্রেট করতে দেখা যায়। যে ক্যান্ডেল ফু দিয়ে ফোকাতে যায়। অ্যানা তখন তাকে বলে তোমার মুখে জীবাণু থাকতে পারে, তাই ক্যান্ডেল হাত দিয়ে নিভাতে হবে। যে যখন কেক টেস্ট করে তখন সে কিছু বুঝতে পারে না, তাই অ্যানাকে জিজ্ঞেস করে এই কেকের টেস্ট কিরকম। অ্যানা বলে সুইট। তখন যে বলে তাহলে আমি কেন কিছু টেস্ট করতে পারছি না। এরপর সে সমুদ্রের লবণাক্ত পানি মুখে দেয়, কিন্তু সেই পানিরও কোনো স্বাদ পায় না। অ্যানা তখন চিন্তিত হয়ে বলে চলো ডক্টরের কাছে চলো। আর এত রিল্যাক্স তুমি কিভাবে আসো। যে তখন বলে এটা আমার সাথে এই প্রথমবার হয়েছে, তা আমি নিজেই জানি না এটা কিভাবে হলো। আর সত্যি বলতে আমি অনেক রিল্যাক্স ফিল করছি, কারণ এই টেস্টের কারণে আমি কোনো কিছু এনজয় করতে পারি না। জীবনে এই প্রথমবার আমি ফ্রি হয়েছি। লিন্ডা তখন বলে তুমি এই টেস্ট সেন্সের কারণে তুমি চাকরি করতে পারছো, তাই টেস্ট সেন্স যদি সত্যিই কমে যায় তাহলে তোমার চাকরি চলে যাবে। যে তখন বলে আমার টেস্ট সেন্স নর্মাল মানুষের চেয়ে অনেক বেশি, সেই কারণে নামি দামি শেফদের ভুল ধরতে পারতাম, যার জন্য আমার অনেক সমস্যা হয়েছে। তারপরের দিন যে ডক্টরের কাছে আসে তার সমস্যার চেক আপ করাতে। ডক্টর তখন চেক আপ করে বলে তোমার কোনো ইনজুরি হয়নি, তোমার ভালো হবে সাইকিয়াট্রিস্টকে দেখানো। পরের সিনে মিয়ার অ্যানাকে বলে তুমি কেন ডেভিডের কাছ থেকে দূরে সরে যাচ্ছ। সত্যি বলতে ডেভিড তোমার থেকে বয়সে অনেক বড়, সে কারণে তার কোনো না কোনো গার্লফ্রেন্ড থাকতে পারে যাকে সে এখনো ভুলতে পারেনি এবং তাকে সাইকিয়াট্রিস্ট দেখানোর পরামর্শ দেয়। পরবর্তী সিনে অ্যানা এবং জেকে ক্লিনিকে দেখানো হয়, যেখানে অ্যানার সাথে ছিল মিয়া, জিয়ার সাথে ছিল লিন। পরের দিন অ্যানা তার রেস্টুরেন্টের কর্মচারীদেরকে বোঝাচ্ছিল কিভাবে কাজ করতে হবে। তখন ডেভিড এসে অ্যানার কাছে ক্ষমা চায় এবং তার সাথে বাইরে যেতে বলে। অ্যানাও রাজি হয়ে যায়। অ্যানা ডেভিডের সাথে গাড়িতে যাচ্ছিল, তখন ডেভিড অ্যানাকে বলে আমার উচিত ছিল আগেই লিন্ডার কথা তোমাকে বলা, আমাকে ক্ষমা করে দিও। আসলে লিন্ডা ডেভিডের গার্লফ্রেন্ড ছিল, সে লিন্ডাকে অনেক ভালোবাসতো, কিন্তু 3 বছর আগে তাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল, কিন্তু এখনো সে তাকে কল্পনায় দেখতে পায়। পরের দিন জের বন্ধু লিন টিভিতে বিজ্ঞাপন দেখে জানতে পারে একটি লোকের কথা যে জিয়ার টেস্ট সেন্স ফিরে আনতে পারবে। তাই অ্যানা জিয়াকে নিয়ে সেই লোকের কাছে আসে। লোকটি তখন জিয়াকে বলে সে মৌমাছি খেলে তার মুখের
টেস্টটা ফিরে আসবে, কিন্তু যে কিছুতেই সেটা খেতে রাজি হয় না। লোকটি তখন জোর করে জিয়াকে খাওয়াতে যায়, আর জিয়ার কারণে সেই লোকের হাত থেকে মৌমাছিটি ছুটে যায়। তাই লোকটা রেগে সব মৌমাছি ছেড়ে দেয়, আর মৌমাছিগুলো তাদের সবাইকে কামড়াতে শুরু করে। আর তারা সবাই যখন বাইরে চলে আসে সেখানে ডেভিড চলে আসে, আর এনার এই অবস্থা দেখে জেকে চর মেরে এনাকে নিয়ে চলে যায়। পরবর্তী সিনে জের কোম্পানির মালিক অফিসে আসে, সে জেনে গিয়েছিল জের মুখে টেস্ট চলে গিয়েছে, তাই তাকে জব থেকে বের করে দেয়। তাই সে ঘরে এসে লুডুস তৈরি করে টেস্ট করছিল, তখনই তার ডোরবেল বেজে ওঠে। যখন দরজা খোলে তখন দরজার সামনে সে এনাকে দেখতে পায়। তখন এনাকে সে বলে, তুমি 2 মিনিট অপেক্ষা করো। তখন সে তাড়াহুড়া করে তার অগোছালো জিনিসপত্র গুছিয়ে এনাকে ঘরে নিয়ে আসে। এনা জের বাসার আসার কারণ হলো এনা ইন্টারনেটে জানতে পেরেছে জেকে জব থেকে বের করে দিয়েছে, তাই তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সে এসেছে। লিন্ডাকে দরজা খুলে দেওয়ার পর লিন্ডা দেখতে পায় যে লুডুস খাচ্ছে। তাই এনা বলে, এটা খেলে হবে না, তোমার রাইস খাওয়া উচিত। তাই এনা তার জন্য রাইস নিয়ে আসে। তাই যে এটা খেয়ে বলে, আমি এটা টেস্ট করতে পারছি। এটা শুনে এনা অনেক খুশি হয়। খুশি হয়ে জের মুখে হাত দেয়। জের মুখে হাত দিয়ে সে আঘাত দেখতে পায়, সেখানে সে মলম লাগিয়ে দেয়, আর সঙ্গে তার গোছালো ঘরের প্রশংসা করে। আর তখনই আলমারি থেকে অগোছালো কাপড়গুলো পরতে শুরু করে, আর যে অনেক অপমানিত হয়। পরবর্তী সিনে এনা এবং মিয়াকে দেখানো হয়। এনা অনেক বেশি চিন্তিত ছিল, কারণ এই মাসে তাদের হোটেলে একদম বিক্রি ভালো হয়নি। এভাবে চললে তাদের রেস্টুরেন্ট বন্ধ করতে হবে। মিয়া তখন বলে, তোমার বয়ফ্রেন্ড ডেভিডের কাছ থেকে সাহায্য নিতে পারো। না তখন বলে, এটি আমি কখনোই করব না। তখন যে তাদের রেস্টুরেন্টে চলে আসে। না তখন তাকে দেখে বলে, তুমি এসেছো, অনেক ভালো হয়েছে। আজ আমার রেস্টুরেন্টে অনেক রাইস হয়েছে, আমি গরম করে নিয়ে যাচ্ছি। এনা তখন রাইস আনতে যায়। তখন যে এনা রেস্টুরেন্টের হিসাব খাতা দেখতে পায়। এনা তার খাওয়া দেখে অনেক খুশি হয়, আর তাকে জিজ্ঞেস করে খাবার কেমন হয়েছে। যে বলে, অনেক ভালো হয়েছে। এনা পরের দিন ঘুম থেকে উঠে দেখে তার অ্যাকাউন্টে কেউ একজন অনেক টাকা পাঠিয়েছে। তাই পরে সে জানতে পারে তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে যে। তাই সে জের কাছে এসে বলে, আমি শীঘ্রই তোমার টাকা ফিরিয়ে দেব। যে তখন বলে, আমি তোমার টাকা ফিরিয়ে নিতে চাচ্ছি না, আমি তোমার রেস্টুরেন্টে কাজ করতে চাই। এনা এইভাবে খুশি হয় যে তার রেস্টুরেন্টে কাজ করবে, এনা তার বস হবে। এনা পরের দিন তার রেস্টুরেন্টে এসে মেয়ে ওয়েটারকে দেখতে পায়। তখন জেকে জিজ্ঞেস করে, এসব কি? যে তখন বলে, আমাদের ইয়ং কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে হবে, সে কারণে নতুন আইডিয়া প্রয়োজন। কিন্তু এনা এসবে রাজি হচ্ছিল না। যে তখন বলে, আজ যেটা করেছি সেটা ট্রায়াল হিসাবে দেখতে পারো, এতে যদি দ্বিগুণ মুনাফা না হয় তাহলে এই আইডিয়া ক্যান্সেল করে দিবে। এনা আজকের জন্য রাজি হয়ে যায়। তখন যে এনাকে বলে রেস্টুরেন্টের কস্টিউম পরতে। এনা সন্ধ্যায় হিসাব করে দেখে প্রত্যেক দিনের চেয়ে আজকে অনেক বেশি বিক্রি হয়েছে, এতে সে অনেক খুশি হয়। তখন এনার ফোনে ডেভিডের ফোন আসে, তাই এনা জেকে চাবি দিয়ে চলে যায়। পরের দিন যে এসে দেখে তার রাখা একজনও ওয়েটার নেই। তাই এনাকে জিজ্ঞেস করে, ওয়েটাররা কোথায়? এনা তখন বলে, আমি তাদেরকে বের করে দিয়েছি। আর তার রাখা 6 প্যাক তলা ওয়েটারকে দেখায়, যেগুলো দেখে যে অনেক ভয় পায়, কারণ সে গতকাল এনাকে কস্টিউম পরাইছিল। তাই আজ তাকে 6 প্যাক দেখাতে হবে। সন্ধ্যায় ডেভিড আসে এনার সাথে দেখা করতে। ডেভিড এনাকে বলে, চলো আমি তোমার বাসায় পৌঁছে দেব, কিন্তু যে তাকে মানা করে। এনা তখন বলে, আমার ইচ্ছা, আমি যে কারোর সাথে বাড়ি যেতে পারি। পরের দিন সমুদ্র তীরে এনা এবং জেকে দেখানো হয়। এনা বেঞ্চে শুয়েছিল, জেকে কোল্ড ড্রিঙ্ক দেয়, আর এনা একবারে পুরো কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেয়। যে তখন তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তখন এনার মা তাকে কল করে। এনার মা এনার কণ্ঠ শুনে তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি কান্না করছো কেন? সে বলে, কিছুই হয়নি, আমার শুধু ঠান্ডা লেগেছে। এনার মা বুঝে যায় এনার রিলেশনে কোনো একটা সমস্যা হয়েছে। তার মা তাকে তখন জিজ্ঞেস করে, তোমার বয়ফ্রেন্ড কি তোমার সঙ্গে রয়েছে? যে তখন এনার কাছ থেকে ফোন নিয়ে তার বয়ফ্রেন্ড ডেভিড হয়ে কথা বলে। কথা শেষে এনা জেকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। যে তখন তাকে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি, আর আমি জানি তুমিও আমাকে পছন্দ করো, তাহলে তুমি ডেভিডের পিছনে ঘুরছো কেন? এনা তখন বলে, আমি ডেভিডকে পছন্দ করি, আর এমনটা নয় যে আজ একজনকে ডেট করবো আরেকদিন অন্যজনকে। যে তখন বলে, আমি জানি তোমরা কেউ কাউকে পছন্দ করো না। অন্যদিকে দেখা যায় ডেভিড লিন্ডাকে মনে করছিল। লিন্ডা ডেভিডকে অনেক আগেই ছেড়ে গিয়েছে, কিন্তু ডেভিড এখনো লিন্ডাকে বলতে পারেনি। রাতে এনা গণকের কথা ভাবছিল, কারণ যে একজন অগ্রসল মানুষ যেরকম গণক বলেছিল, সে তখন কি করবে তা বুঝে পাচ্ছিল না। অন্যদিকে লিন জেকে ফোন দিয়ে বলে তার জন্য একটি ভ্যানিলা কেক কিনতে, কারণ এখন প্রত্যেকদিন সন্ধ্যায় তাদের কোম্পানির বস কোম্পানিতে আসে এবং তাদের কাজ চেক করে, কারণে সে কিনতে পারবে না। এরপর যে কেক কিনে আসছিল তখন মিয়া তাকে দেখে নেয়। আসলে মিয়ার অনেক ভ্যানিলা কেক পছন্দ। সে তখন মনে করে যে তাকে ইমপ্রেস করার জন্য চেষ্টা করছে। পরের দিন যে তখন রেস্টুরেন্টে আসে, এসে তখন বলে, কে যেন কত রাত আমার পছন্দের কেক আমার বাসায় পাঠিয়েছে।
তখন যে বলতে যাচ্ছিল লেয়ের কথায় সে কেক পাঠিয়েছিল, কিন্তু মিয়া তাকে কথা বলতে দেয় না। এইসব দেখে এনা পাশের চেয়ারে বসে। আর তখন মিয়া তখন বলে, তোমার কি মনে হয় না যে কি রকম বদলে গিয়েছে? সে নিশ্চয়ই কারো প্রেমে পড়েছে, আর আমি বুঝতে পারছি সে আমার প্রেমে পড়েছে। এনা অবাক হয়ে তার দিকে তাকায়। আর সন্ধ্যায় এনা যখন জের সঙ্গে কথা বলতে যাবে, আর তখন ডেভিড এসে তার কাছে ক্ষমা চায় এবং তার কাছে আরেকটি সুযোগ চায়। অন্যদিকে মিয়া আর যে ডিনার করছিল, আর ধীরে ধীরে জিয়ার মুখের টেস্ট ফিরে আসছিল। পরের দিন সকালে রেস্টুরেন্টে এসে এনা এবং লি এসে দেখে মিয়া এবং যে একসঙ্গে শুয়ে রয়েছে, যা দেখে লিন রেগে চলে যায় আর যে এনাকে জেলাস ফিল করার জন্য মিয়াকে জড়িয়ে ধরে থাকে। এরপর পুরো দিন এনা জিয়ার সঙ্গে কথা বলে না। এরপর লিন ডিপ্রেস হয়ে চলে যায় ডক্টরের কাছে। আর এনার কিছুই ভালো লাগছিল না জেকে মিয়ার সঙ্গে দেখে। পরবর্তী সিনে এনাকে গণকের কাছে দেখা যায়, আর সে একটি কার্ড নেয়। সেই কার্ডের অর্থ গণককে জিজ্ঞেস করে। গণক তখন তাকে বলে, আমি এটাই বলবো, তোমার হৃদয় এখন থেকে যা বলবে সেটাই করতে হবে। পরবর্তী সিনে এনাকে জিয়ার বাড়িতে দেখানো হয়। এনা তখন জেকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি মিয়াকে পছন্দ করো? জিয়া মনে মনে খুশি হচ্ছিল যে এই ভেবে না জেলাস হচ্ছে, তাহলে আমার প্রতি তার কোনো ফিলিংস আছে। এনা কিছু না বলে চলে যাচ্ছিল, তখন যে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। আর এনাও তাকে ভালোবাসে সেটা বলে, কিন্তু তাকে বলে, আমি তোমার সাথে থাকতে পারবো না, কারণ আমি প্রথমত ডেভিডকে ধোকা দিতে পারবো না, দ্বিতীয়ত আমার বেস্ট ফ্রেন্ড মিয়াকেও ধোকা দিতে পারবো না, কারণে সে তাকে রিজেক্ট করে চলে যায়। পরের দিন নাইট ক্লাবে মিয়া জিয়ার কাছে আসে, তো যে রেগে তার কাছ থেকে তাকে তাড়িয়ে দেয় এবং সে তাকে সত্যটা বলে সে এনাকে পছন্দ করে। যা শুনে মিয়া কান্না করে বাইরে আসে। সে সময় নাইট ক্লাবের বাইরে লিন ছিল, আর লিন তখন মিয়াকে প্রপোজ করে, আর মিয়াও রাজি হয়ে যায়। অন্যদিকে ডেভিড এনাকে বিয়ের প্রপোজ করে। এরপরে কয়েক মাস পর সিন দেখানো, যেখানে যে রেডি হয়ে অফিসে যাচ্ছিল, কারণ তার মুখের টেস্ট ফিরে এসেছে। আরেকদিন হঠাৎ করে শপিং হলে এনা এবং জিয়া দেখা হয়ে যায়। তারা অনেকক্ষণ কথা বলে। যে তখন এনাকে বলে, শুনলাম ডেভিড নাকি তোমাকে বিয়ের জন্য প্রপোজ করেছে। তখন সে জানতে পারে এনা এখনো সিঙ্গেল। সেই দিন সে ডেভিডকে রিজেক্ট করে দিয়েছে, যা শুনে যে প্রচন্ড পরিমাণে খুশি হয় এবং আবারও এনাকে সে প্রপোজ করে। আর এবার এনা জিয়ের প্রপোজে রাজি হয়। আর অন্যদিকে ডেভিড অফিসের কাজে গিয়ে লিন্ডাকে পেয়ে যায়, আর লিন্ডা ডেভিডের সাথে আবারও সবকিছু ঠিক করে নিতে চায়। আর মিয়া এবং লিন মিলে তাদের রেস্টুরেন্টটি চালাতে শুরু করে। এখানেই মুভিটির হ্যাপি এন্ডিং হয়। মুভিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর কি রকম ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাবেন।